আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আপনাদের একটা রুম ইন্টেরিয়র ডেকোরেশন দেখাবো। খুবই চমৎকার একটি রুম ইন্টেরিয়র সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন, যারা আসলে ডেকোরেশন করাতে চাচ্ছেন বা ইন্টেরিয়র করাতে চাচ্ছেন, অবশ্যই আজকে ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের কিছুটা হলে আইডিয়া হবে। আর আজকে এই কাজগুলো যে করেছে, এই কোম্পানির নাম হচ্ছে ক্লাসিক ইন্টেরিয়র, এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করা হয়েছে এবং প্রত্যেকটা কাজের সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব, যাতে আপনাদের জন্য সহজ হয় এবং সুবিধা হয়। আপনারা চাইলে 64 জেলায় কিন্তু এই সকল কাজগুলো করে দিতে পারবেন। তো যাই হোক, আশরাফ ভাই রয়েছে আজকে আমাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকে আমরা রয়েছি ঢাকা যাত্রাবাড়িতে, তাই না? হ্যাঁ, আমরা আছি যাত্রাবাড়ি, একদম থানার সামনেই আমরা রয়েছি। তো এখানে কিন্তু আশরাফ ভাই এখানে প্রায় অনেকগুলো কাজ করেছে, যেগুলো না আমি আসলে জানি না, ওনার কাছ থেকে আমরা জেনে নেব। তো ভাই, শুরুতে যদি আমরা দরজা দিয়ে ঢুকি, হ্যাঁ, জি জি, এই যে আমি দরজা দাঁড়ায় আছি, এই দরজা দিয়ে ঢুকলে এখানে একটা শোপিস রাখার একটা কি বলে, এটা সেলফ করা আছে, গ্লাস করে একদম দেখেন। এটা পারভেজ ভাই, আমরা মানে এখানে ঢুকতে যেতে আমরা স্কোয়ার রাখতাম, তাইলে হয়তো যাওয়ার সময় এখানে গুতা গায়ে লাগতো। জি, এই কারণে এখানে যে অপশনটা আছে, সেই অপশনে আমরা মানে সুপিস রাখার জন্য গ্লাস শেল দিয়ে সেরে, এই যে মাঝখানে একটা পার্টিশন গ্লাস দেওয়া হয়েছে, আর এই শেলফগুলো আমরা গ্লাসের রাউন্ড শেপ করে দিছি, যাতে এই দিক থেকে আমরা যাওয়ার সময় যাতে না লাগে, হ্যাঁ, গুতা না লাগে। আর এখানে যে জায়গাটা, সেটা যেন আমরা ব্যবহার করতে পারি। এখানে যদি আমি এই ডিপটা ক্যাবিনেটের যে 22 ইঞ্চি থাক, 21 ইঞ্চি থাক, 24 ইঞ্চি থাক, এখানে কিন্তু অপশনটা মানে ফাঁকা থাকতো। কি আছে এখানে, যা শোপিস রাখার জন্য অনেকেই বড় বড় কোম্পানিতে চাকরি করে, তারা কিন্তু অনেক কিছু এখানে রাখতে পারে। ডিপগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটা মূলত পুরোটা গ্লাসের, হ্যাঁ, এটা এবং এখানে মিরর করা আছে, মানে আপনি আপনাকে দেখতে পারবেন বা আপনার শোপিসটা এখানে ডাবল দেখা যাবে। ওকে, এটা হচ্ছে এটার অবস্থা, শোপিসটা এখানে রাখা আছে। তো আমরা একটু ভেতরে যাব। এখানে কিন্তু এই যে এখানে কিন্তু বেড দেওয়া আছে, প্লাস ছোট্ট একটা রুম, ছোট্ট একটা বেডরুমে দেখেন কত চমৎকার করে অনেক কিছু করা হয়েছে। তো আমরা এই যে এটা হচ্ছে মেইন ডোর, মেইন ডোর থেকে ঢুকলে কিন্তু এখানে একটা হাতের ডান পাশে ক্যাবিনেট পাবো। ভাই, এত বিশাল ক্যাবিনেট! এটা বিশাল ক্যাবিনেট পারভেজ ভাই। এখানে আপনার এই একটার ভিতরে অনেক কিছু করা। তাই? জি। কি কি করা আছে বলেন তো? যেমন দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6টা পাল্লা। আচ্ছা, 6টা পাল্লার ভিতরে আপনি এখানে দেখেন, আমি একটা ছোট করে একটা মানে পাল্লা রাখার উদ্দেশ্য কি, এটা কিন্তু জুতার বক্স। আচ্ছা, ইনসাইডে জুতা রাখা, আর এখানে আপনি কাপড় একটু খুলে দেখেন ভাই, জুতাটা একটা খুলে দেখেন। হ্যাঁ, জুতা রাখা কেউ বুঝতে পারবে না পারভেজ ভাই। যেন অল্প সীমিত জায়গার ভিতরে আপনি একটা রুমের ভিতরে, আমরা চাইলে যেন ইন্টেরিয়র কাজটা করার উদ্দেশ্যটাই যে একটা রুমের ভিতরে সম্পূর্ণ কিন্তু গুছায় রাখার উদ্দেশ্যটাই, মেন উদ্দেশ্যটাই কিন্তু এটা। এগুলো সবাই সবগুলো খোলা তো দেখি, এগুলোর ভিতরে, হ্যাঁ, এগুলোর ভিতরে আপনি এখানে হ্যাঙ্গার করতে পারবেন, কোট হ্যাঙ্গার করতে পারবেন। ইনসাইডে আমরা ডয়ের ব্যবহার করছি, এই ডয়েরগুলো সম্পূর্ণ 3 পার্ট চ্যানেল। আচ্ছা, এগুলো ম্যাটেরিয়ালস কি মূলত? উপরে কি দেওয়া আছে? এগুলো ম্যাটেরিয়াল আপনার, এখানে আমরা যে রঙের কোনো অপশন নাই। আমার যেগুলো ভিডিও, কোনো রং নাই, হ্যাঁ, দর্শক শ্রোতারা অনেক ভিডিও দেখে থাকে, সেই ক্ষেত্রে আমি কিন্তু চাই যে এখন সবাই চায় একটু উন্নত মানের কাজগুলো করতে। আমরা কিন্তু দর্শক শ্রোতাদের জন্য হাই কোয়ালিটি এই ইন্টেরিয়র কাজগুলো নিয়ে আসার উদ্দেশ্যই যে যারা এইগুলো করতে চাচ্ছে উন্নত মানের কাজগুলো, তাদেরকে আমরা যেন বুঝায় কাজগুলো করাই নিতে পারি। আর অনেকেই বুঝতে চায় না যে আসলে ভাই এই ম্যাটেরিয়ালটা কি, এটাকে এসপিএল বলে, অ্যাক্রিলিক বলে। আপনারা চাইলে লাইনার, মানে লাইনার শব্দের অর্থ মানে ইনসাইডে আমরা লাইনার ব্যবহার করছি। যেমন পারভেজ ভাই এখানে একটু দেখেন, আপনার ইনসাইডে অনেক সময় আছে অনেকেই বার্নিশ করতো, ভেতর সাইড হ্যান্ড বার্নিশ। জি জি, এখানে কিন্তু আমরা ইনসাইডে লাইনার পেস্টিং, মানে আপনি রঙের কোনো অপশন নেই এখানে। আর যে আঁশে দেখতে পাচ্ছেন না, বোর্ডের যে আঁশটা, সেটা কিন্তু আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করছি। অ্যালুমিনিয়াম? জি জি, ওয়াও। এখানে অ্যালুমিনিয়াম, আপনার প্রোফাইল হ্যান্ডেল। আর এখানে আমাদের জায়গা স্পেস কমের কারণে আমরা এখানে প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করি নাই। আপনি আলমারিতে প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করলে আপনার এখানে লক লাগানোর প্রবলেম হয়। আচ্ছা, এক কথা হচ্ছে আপনাদের ক্লাসিক ইন্টেরিয়র যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দিচ্ছেন। জি, অবশ্যই। কাস্টমারদের যদি কোনো ধরনের ডিজাইন থাকে করে দিবেন, বা ওনাদের মাথায় কোনো আইডিয়া না থাকলে আপনারা আইডিয়া দিয়ে কাজটা করে দিবেন। এক কথা হচ্ছে একটা রুম সাজাতে যতটুকু আইডিয়া দরকার আপনারা সাপোর্ট করবেন। আচ্ছা, এখানে মোটামুটি 1টা 2টা 3টা 4টা কটা 2 4 6টা পাল্লা দেওয়া আছে। জি, এখানেও আপনি দেখতে পাচ্ছেন একটা জিনিস দেখেন, আমরা এই পাল্লাটা অফ রাখলে লাইটটা অফ হয়ে যাবে, ওপেন করব সেখন কিন্তু লাইটটা জ্বলবে। আমরা এটা করে দেওয়ার উদ্দেশ্য যাতে আমাদের সুইচটা অফ রাখলে তো, না রাখলে তো আমাদের বিদ্যুৎটা খরচ হবে। এই কারণে মানে এখানে আমরা সেই সেটআপটা করে দিছি। ইনসাইডে আপনার লাইটের ব্যবস্থা সুইচ দিতে হবে না এক কথায়। জি জি। আর এখানে প্রত্যেকটি ইনসাইডে কিন্তু ডয়ের করা আছে।
আচ্ছা আর সম্পূর্ণ ডয়ার আমরা দেখেন কি স্মুথ স্কোয়ার, মানে হাই সোসাইটি যারা তারাই কিন্তু এই কাজগুলো করে। আর আপনারা দর্শক শ্রোতারা অবশ্যই ভাবতে চান যে আমরা কেন করতে পারবো না, অবশ্যই সবাই করতে পারবেন, সবাই করতে পারবে। জি, আমাদের ধারণা দিলে আমরা যে ম্যাটেরিয়ালটা আপনাদেরকে বলবো এই ম্যাটেরিয়াল দিয়ে কাজ করলে আপনারা অবশ্যই 100% যে কোনো লোক যদি আপনার কাস্টমার অবশ্যই না বুঝতে চান সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করলে ভাই এগুলো হচ্ছে খরচ আপনারা কিভাবে ধরেন? এটা আমরা খরচ ধরি পার স্কয়ার ফিট, পার স্কয়ার ফিটে ধরেন না? স্কয়ার ফিটে। এই জন্য কি আপনাকে ফোন দিতে হবে? হ্যাঁ অবশ্যই। ফোন দিলে কিভাবে মানে কোনটা কিভাবে করতে চান, কিভাবে কোন ম্যাটেরিয়াল দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন এটা তো আমাদের না বললে তো আমরা আপনাকে বুঝাতে পারবো না। হাই কোয়ালিটি আছে, লো কোয়ালিটি আছে, মিডল কোয়ালিটি আছে। আপনি যদি চান যে আমি শুধু বার্নিশ করে আপনি বিনিয়ার বোর্ডের উপরে আপনি নিতে চাচ্ছেন সেটাও আমরা কিন্তু করে দিব। ওকে ঠিক আছে। আর এখানে এই পাশে পারভেজ ভাই এখানে ক্যাবিনেটের অপশনটা শেষ হওয়ার পরেই আমরা এখানে একটা পিলার আছে। আচ্ছা দেখেন এখানে পিলার আছে, এটাও কিন্তু আমরা ক্যাবিনেটের সাথে ম্যাচিং করে আমরা উপরের যে অপশনটা ওটা সিলিং এর সাথে ম্যাচিং। এটা কি ওয়ালের ছিল একটা বিম ছিল? জি জি। আর এখানেও কিন্তু বিম আমরা এটা ক্যাবিনেটের সাথে এই পাশে কিন্তু মানে এটাও বিম। আচ্ছা এটা কিন্তু এটার সাথে সেটআপ করে এখানে একটা ড্রেসিং টেবিল পারভেজ ভাই, এটা কিন্তু ড্রেসিং টেবিল করা হয়েছে। এখানে আপনি চুরি আলনা রাখতে পারবেন। এখানে আমরা এটা ইনসাইডে দেখেন পাইপ দিয়ে এসএস এর পাইপ দিয়ে আমরা কি সুন্দর করে বোর্ড অনেক সুন্দর কিন্তু এটা। জি জি। আচ্ছা এখানে চুরি আল্লাহ এখানে চুরি রাখতে পারবে, এখানে সাজা গুজার জন্য। এখানে উপরে আমাদের যে অল্প জায়গা এই গ্যাপের ভিতরে আমরা এরকম পাল্লাগুলো আমরা যেভাবে যাতে প্রোডাক্ট রাখার সময় যাতে আমাদের জায়গাটা যাতে ওয়েস্টেড না হয়, এখানে আপনার বসে আপনি টুল বানায় দিয়েছি, এটার উপরে বসে আপনি এখানে সাজাগুজু করতে পারবেন। ওকে এটা কিন্তু ড্রেসিং টেবিল। মানে এখানে কি গদি দিবেন? গদি এক্সট্রা কিনতে হবে না? গদি এক্সট্রা, এখানে গদি এক্সট্রা কিনতে হবে। এটা হবে একটা ড্রেসিং টেবিল। দেখেন এখানে সিম্পলের পর আমরা কিন্তু গর্জিয়াস করি না। এই কাজটা করতে গেলে আপনার অবশ্যই সিম্পলের পর করতে হবে। আর এখানে একটা কম্পিউটার টেবিল আছে। কম্পিউটার টেবিল আছে এখানে দেখেন বসে সাথে যাতে ইজিলি আমরা কিছু হাতে রাখা যাবে, হ্যাঁ কম্পিউটারের কাজগুলো করতে পারি, সেটা কিন্তু একই সাথে ম্যাচিউড করে এটা করা হয়েছে। ওয়াও। আর এখানে পারভেজ ভাই এখানে দেখেন আমাদের যে কাঠের যারা সেগুন কাঠ দিয়ে ওয়ার্ড্রোব বানাইতে চাচ্ছেন তারা কিন্তু এখানে কিন্তু আমরা ওয়ার্ড্রোবের অপশনটা করে দিছি। আচ্ছা জি, যাও তো এখানে আমাদের কিন্তু ডিনার অর্গান সেটের জায়গা নাই। আচ্ছা মানে ডিনার সেট রাখার জন্য এখানে অপশন নাই। সেক্ষেত্রে আমরা যাতে ওপেন রাখতে পারে এখানে আমরা একটা অপশন রেখে দিছি। এখানে আবার লাইটের অপশনটা করে দেওয়া হয়েছে যাতে এখানে আলোকিত হয়ে থাকে, যাতে প্রোডাক্ট রাখতে পারে আপনি ইজিলি দেখতে পারেন। সেক্ষেত্রে যাতে কাজটা সবাই কিন্তু একটা রুমে যখন একটা গেস্ট আসে অবশ্যই কিন্তু তারা মানে পছন্দ হলেই না আর একজনকে বলবে যে ভাই আপনি কাজটা কাকে দিয়ে করাচ্ছেন। অবশ্যই আমাকে সে কোনো উনি নক করবে যে ভাই আমার নাম্বারটা দিলে আমি কথা বলবো, ঠিক আছে আশরাফুল ভাইয়ের সাথে কথা বলে আমি কাজটা করাইতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। এখানে দেখেন আমি আবার এখানে আরেকটা সিস্টেম করে দিয়েছি। এখানে ইনসাইডে কিন্তু লাইট দেওয়া আছে। আচ্ছা, এগুলোর ভিতরে আপনি লাইট দেওয়ার উদ্দেশ্যটাই কি যাতে খুললে পরে এখানে তো অনেক সময় আছে প্রোডাক্ট দেখতে পারবেন না, এখানে আমরা সুন্দর করে এখানে উপরে আবার ক্যাবিনেটের অপশন করে দিছি। আচ্ছা, এখানে আপনি হিউজ পরিমাণে আপনি প্রোডাক্ট ইনসাইডে রাখতে পারবেন। এখানেও কিন্তু আমরা পাল্লা সেটআপ করে দিছি। ওকে, এখানে যে পরিমাণের জায়গা প্রচুর জায়গা, মানে আপনি যদি কাঠের ফার্নিচার করেন সেক্ষেত্রে কিন্তু এত জায়গা আপনি পাচ্ছেন না। মানে সেটআপ কিভাবে করবেন হবে না তো, কারণ ওয়াল উঁচা নিচা, এখানে বিম থাকতে পারে, এখানে পালা থাকতে পারে। আর ক্যাবিনেট কাঠের ক্যাবিনেট করলে তো হাইটটা 7 ফিট হাইট থাকে। জি, ফার্নিচার তো কেটে এগুলো করা সম্ভব না। আর এখানেও কিন্তু একটা বিম আছে। এই বিম সেটআপ করার পরে আমরা এখানে দেখেন এখানে এক লিট লাগায় দেওয়া আছে, এই সাইডটাও এক লিট লাগায় দেওয়া আছে। যেহেতু এখানে একটা বিম ছিল, জি রাইট, তার মানে এই বিমটা হচ্ছে ডিজাইনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বোঝাই যাচ্ছে এখানে বিম আছে। না, আর এখানে আবার একটা সিস্টেম, এখানে একটা ফুলদানি রাখতে পারবে, একজন বসতেও পারবে। এই পাশে একটা কিন্তু সোফা আছে, এখানে সোফা আছে। জি জি, আচ্ছা, মানে এখানে গদি দেওয়া হবে। জি জি, গদি দেওয়া হবে। এখানে আমরা হাইড্রোলিক করে এখানে দেখেন আপনি কবজা লাগাইছি, কবজা আপনি এখানে কি রাখা হবে? জুতা, এটার ভিতরে আপনি জুতাও রাখতে পারবেন। আচ্ছা, যা ইচ্ছা। হ্যাঁ, যা ইচ্ছা। এটা কিন্তু আমরা এটার ভিতরে একটা শেল দিয়ে দিছি যে এটা মানে হাইটটা এখান থেকে 8 ইঞ্চি হাইট আছে, মাঝখানে একটা শেল দিয়ে দিচ্ছি যাতে ছোট জুতাগুলো রাখতে পারে। এগুলো সম্পূর্ণ কিন্তু হাইড্রোলিক্স। ওকে ওকে। আর এখানে পারবে আরেকটা জিনিস বলি, এখানে দেখেন
যে আমরা বসার পরে অনেকে আসে সুপার বোর্ড যখন বসবে, বসার পরে এখানে কিন্তু খাটের একটা হেডবোর্ড যেমন আমরা বানাইছি এই সাইডে, এখানে কিন্তু এই সুপার পিছনে একটা হেডবোর্ডের ব্যাক সাইডে আবার আরেকটা কাজের অপশন আমরা করে দিয়েছি। মানে এটা হচ্ছে সোফা, সোফার পিছনে একটা বোর্ড আছে, এখানে আরেকটা কি আছে বলেন তো? এইটা পারা যায়, দেখেন এটার উপরে রেখে সুন্দর তো, মানে লন্ড্রিগুলা যে আয়রন করতে পারবেন। আবার এটা যখন প্রয়োজন নাই, কাজ শেষ হয়ে রাখা যাবে, অটো, মানে পড়ে যাওয়ার কোনো ভয় নাই, না পড়ে যাওয়ার কোনো অপশন নাই। এখানে সেগুন কাঠের কিন্তু অনেক সময় আছে যে দর্শক শ্রোতারা সেগুন কাঠ দিয়ে কিন্তু খাট তৈরি করে নিতে চায়, সেক্ষেত্রে আমরা এখন কাস্টমারকে পরামর্শ দিই যে আপনি যদি সেগুন কাঠ দিয়ে এখানে কাজটা করাইতে চান তাহলে কিন্তু এদের সাথে আপনার ফার্নিচার ম্যাচিং হবে না। এটা আমরা এখানে প্ল্যানিং করে নিছি, প্ল্যানিং করার পর আমরা একই বোর্ড দিয়ে কিন্তু আমরা এখানে এই এক লিড দিয়ে স্পেল দিয়ে কিন্তু আমরা খাটটা তৈরি করে দিছি। নিচে কিন্তু আমরা আবার কি সুন্দর করে একটা লাইটের অপশন করে দিছি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই আপনারা যেরকম আমাদের থেকে কাজ নিতে চাচ্ছেন অবশ্যই সেরকম করে কিন্তু আমরা কাজগুলো করে দিব। কেন করে দিব? আপনাদের খুশিতেই তো আমাদের খুশি। অবশ্যই অবশ্যই নিচে লাইট দেওয়া, আচ্ছা আচ্ছা, চতুর সাইড দিয়ে লাইটিং এর ব্যবস্থা করা, যাতে একজন লোক এসে দেখলে বুঝতে পারে কিভাবে কাজটা করছে, কি অসাধারণ কাজ তো সবাই করে, আমরাও কিন্তু করি। আমাদের চাইতেও বড় বড় কোম্পানি, আরো উন্নত মানের কোম্পানি যারা, তারাও কিন্তু ইন্টেরিয়র কাজ করতেছে। তা আমাদের কোম্পানির কাজ দেখে সারা যাদের ভালো লাগবে তারা আমাদের সাথে ফোন দিবে, অবশ্যই কল দিবে। আর এই হেডসেটটা কি করছেন? হেডবোর্ডটা এখানে আমরা ধরেন যে মাঝখানে একটা স্পেল দেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা, স্পেল দিয়ে আর দুই সাইডে আমরা লুবার ইউজ করছি। লুবার ইউজ করছি এখানে একটা ফল ছাদে যাওয়ার জন্য। আচ্ছা, এখানে ধরেন যে ফলসাদে যদি আমি কোনো সময় পানির লাইনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের যেতে হবে। আমি এখানে একটু বিয়াদবি নিয়েন না, এখানে এই একই সাথে ম্যাচিউড করে দিছি, যাতে ভিতরে একটা ডোর করে দিছি, এখানে ডোর করে দিছি। এখানে দেখেন প্রোফাইল হ্যান্ডেল লাগা দিয়েছি, প্রোফাইল হ্যান্ডেল লাগা দিয়ে আমরা ডোরটা এখানে ব্যবহার করছি যাতে ইনসাইডে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু জায়সের কাজটা করতে পারবে। আর এখানে আরেকটা পারভেজ ভাই দেখেন, এখানে পর্দার জন্য কিন্তু আমরা প্লেন মানে একদম সলিডের উপরে বোর্ড পেস্টিং করে সে লাগানোর পরে কিন্তু আবার লুবার লাগাই দিছি। আচ্ছা ঠিক আছে, যে লুবার লাগানোর পর কিন্তু দেখেন জিনিসটা মানে উন্নত হয়ে গেছে। ভাই সিলিং এ কি করা আছে আপনাদের এখানে? সিলিংটা আমরা এখানে সিলিং এর এখানে অপশনটা আমরা একদমই সিম্পলের পর পারভেজ ভাই দেখেন যে আমরা ছোট্ট করে একটু ড্রপ মানে রাখছি, আর ইনসাইডে লাইট ইউজ করছি। আপনি চাইলে আপনারা পুরো সিলিংও করতে পারেন, আপনি চাইলে ড্রপও করতে পারেন। ওকে, হ্যাঁ, যেভাবে আপনারা আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করাইতে চাইলে আমরা পরামর্শ দিব আপনাকে। আর যদি কাস্টমার যদি কোনো পরামর্শ আমাকে দেয় সেটাও কিন্তু আমরা মানে সাপোর্ট দিব, অবশ্যই সাপোর্ট দিব। আচ্ছা আচ্ছা, আপনার কাজটাকে যেভাবে ফুটাইতে হয় সেভাবে কিন্তু ফুটানোর জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাব সব সময়। তো আমি একটু এখানে কথা বলি দর্শক, আপনাদের অনেক সময় আমরা নষ্ট করছি, সময় নষ্ট করব না। আমি একটা কথাই বলতে চাই, ভিডিওটি করার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনারা যারা এই ইন্টেরিয়র কাজগুলো করতে চান, স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে রেখেছি, অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনাদের বাসার অ্যাড্রেস দিবেন, যে কোনো জায়গা, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, যে কোনো জায়গায় ওনারা গিয়ে কিন্তু ওনারা এই কাজগুলো করে থাকে, দেশের যে কোনো প্রান্তে। তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কিন্তু আপনাদের একটা ধারণা হয়ে যাবে। তো এটা এভাবে দেখানোর রিজন একটাই, সেটা হচ্ছে ওনারা কিভাবে কাজ করে, ওনাদের কাজগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম ভিডিওতে। তো অবশ্যই যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন। আর ওনাদের অফিস হচ্ছে ঢাকা মোহাম্মদপুরে, তো অবশ্যই যদি অফিসে আসতে চান অবশ্যই ঢাকা মোহাম্মদপুরে আসতে হবে। তো যাই হোক, স্ক্রিনে নাম্বার দাও, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর টাকা পয়সার বিষয়টা ফোন করলে কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে কোন কোয়ালিটি আপনারা ইউজ করতে চান, কোন কোয়ালিটি আপনাদের রুম সাজাতে চান, তার উপর ডিপেন্ড করে প্রাইস বলে দেওয়া হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।